আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো লাউ, বুটের ডাল আর ডিম দিয়ে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। লাউ রান্না করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা লাউ নিয়েছি। লাউটা অনেক সুন্দর আর ফ্রেশ। এবার লাউটাকে আমি কেটে নিব। আমার বাসায় লাউ সবাই পছন্দ করে, সেজন্য পুরো লাউটাই আমি রান্না করে নিব। তো লাউটাকে আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি লাউটাকে কেটে নিয়েছি। এবার রান্না করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে 4টা ডিম সিদ্ধ করে তারপরে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার ডিম 4টাকে ভেজে নিব। ডিমের মধ্যে কোনো রকম হলুদ বা লবণ দিতে হবে না, শুধু ডিম দিয়ে এভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ডিম ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর তেজপাতাটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর তেজপাতাটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য এখানে পানি দিয়ে দিতে হবে সামান্য একটু। তো পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার সব মশলাগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো। মশলাটাকে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন উপর থেকে এইরকম তেল ভেসে উঠেছে, তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লাউগুলো। লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লাউটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিতে হবে। লাউগুলোকে উল্টিয়ে পাল্টে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে লাউটাকে কষিয়ে নিতে হবে। লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, এখানে পানি দিতে হবে না। আর লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু লাউটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই লাউটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ লাউটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউ থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছিল, সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে। লাউটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। বুটের ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বুটের ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। বুটের ডালটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে তো বুটের ডালটা সিদ্ধ করাই ছিল। আমার লাউ আর বুটের ডালটা কষানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ লাউটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটা তো আগে থেকে সিদ্ধ করা ছিল। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব, দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে, একটু নেড়ে দিতে হবে। এখানে ডাল দেওয়া আছে, নইলে তলা থেকে লেগে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আগে থেকে যে সিদ্ধ করা ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার লাউয়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা যে কতটা লোভনীয় হয়েছে আপনাদেরকে একটা বাটিতে আমি উঠিয়ে দেখাচ্ছি। যারা কখনো এভাবে লাউ, ডিম আর হচ্ছে ডাল দিয়ে রান্না করে খাননি, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এভাবে লাউ, বুটের ডাল আর হচ্ছে ডিম দিয়ে রান্না করে দেখবেন। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।